এই টাকাই মানুষের জন্য কাল হয়ে দাঁড়ায়, আবার এই টাকাই মানুষের সমস্ত চাহিদা পূরণ করে। যৌতুকের জন্য চলছে নারীদের উপর অকথ্য নির্যাতন। যৌতুকের নৈপথ্যে এক ভয়াল কালো ছায়া। যৌতুকের শৃঙ্খলে আবদ্ধ আজ নারীরা। এই দেশে বিভিন্ন কারণে প্রতিদিন আত্মহত্যা করছে 32 জন। প্রতি বছর যৌতুক না দিতে পারায় অন্তত 700 জনের কাছাকাছি নারী আত্মহত্যা করছে। প্রতি বছর বাংলাদেশে 100 ভাগের মধ্যে 61 ভাগ নারী এবং 39 ভাগ পুরুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। যৌতুক প্রতিরোধে এই সমাজের মানুষ চায় আইনের সুশাসন। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমি চট্টগ্রামের পাটিয়ার রিমা নামের একটা মেয়ের আত্মহত্যার গল্প আমার এই ভিডিওতে বলবো। তো প্লিজ আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন। প্রিয় ভিউয়ার্স, এই হলো রিমা। সে আত্মহত্যার আগে একটি চিঠি লিখে গিয়েছে। সেই চিঠিতে মিজানুর রহমানকে তার মৃত্যুর জন্য দায়ী করেছে। সেখানে লেখা আছে, প্রিয় শখের পুরুষ, তুমি করো তোমার বিয়ে। অনেক ভালোবেসেছি এবং অতিরিক্ত যন্ত্রণাও দিয়েছ। আমি পারছি না এত যন্ত্রণা নিতে। বাকি জীবনটা সুন্দর করে উপভোগ করতে পারলাম না। ভালো থেকো। আজকের দিনেও তোমার যন্ত্রণা আমি নিতে পারছি না। প্রিয় ভিউয়ার্স, চিরকুটে রিমা আরও লিখেছে, আমার পরিবার থেকে যে যৌতুকের টাকা তোমাদেরকে দিয়েছে সেগুলো শোধ করে দিও। তুমি আমাকে বাঁচতে দিলে না। আমি বাঁচতে পারতাম যদি আমি বেশি মান সম্মানওয়ালা পরিবারে জন্মগ্রহণ না করতাম। সবাই আমাকে ক্ষমা করে দিও। আর আমার পোস্টমর্টেমের পরে আমার সব যন্ত্রণা ধুয়ে মুছে আমাকে কবরে পাঠিও। চিরকুটের শেষে রিমা আরও লিখেছেন, আর আমার পরিবারকে বলেছি, মোর্শেদকে তোমরা ছাড়বে না, ওকে ওর প্রাপ্য শাস্তি বুঝিয়ে দিবে। প্রিয় ভিউয়ার্স, এখানে মূল কথা হচ্ছে রিমা এবং মোর্শেদের মধ্যে 3 বছর প্রেম চলছিল। তো এরই এক পর্যায়ে যখন বিয়ে ঠিক হলো, তখন মোর্শেদের পরিবার রিমার পরিবারের কাছে যৌতুক দাবি করেছে, যেমন টিভি, ফ্রিজ, ফার্নিচার, এই সমস্ত জিনিস, এবং আরও 2 লাখ টাকাও দাবি করেছে। তো রিমার পরিবার ছেলে পক্ষকে 2 লাখ টাকা কিন্তু দিয়েছে। বিয়ের আগের দিন যখন বাকি আসবাবপত্র যেমন ফার্নিচার, টিভি, ফ্রিজ নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে 2 পক্ষের মধ্যে, এগুলো কিন্তু রিমা সহ করতে না পেরে সে শেষমেশ আত্মহত্যা করলো। একটি জীবনের প্রদীপ আলো নিভে গেল আত্মহত্যার মধ্য দিয়ে। আত্মহত্যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা তোমাদেরকে শেষ করে দিও না, তোমাদের প্রতি আল্লাহ অনেক দয়ালু, পরম দয়ালু। প্রিয় ভিউয়ার্স, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন যে যারা যে অবস্থায় আত্মহত্যা করবে সে সেই অবস্থায় কিয়ামতের দিন উত্থিত হবে এবং তাকে জাহান্নামে সে অবস্থায় বারবার মৃত্যুবরণ করানো হবে। যেমন ধরুন, কেউ যদি পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে, তাহলে জাহান্নামে তাকে সেই পাহাড় থেকে ফেলে দেওয়া হবে, বারবার ফেলে দেওয়া হবে। সে জীবিত হবে, আবার তাকে ফেলে দেওয়া হবে। এবং কেউ যদি ছুরি দিয়ে নিজেকে নিজে হত্যা করে, তাহলে জাহান্নামের সেই দিন জাহান্নামে তাকে সে নিজেকে ছুরি দিয়ে বারবার হত্যা করবে, আবার জীবিত হবে, আবার ছুরি দিয়ে নিজেকে নিজে হত্যা করবে। এভাবে হাদিসে বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভিউয়ার্স, আমরা চাই বাংলাদেশে আইনের সুশাসন। আমরা চাই যেন এইভাবে যৌতুকের যে আইন করা হয়েছে, বাংলাদেশে যৌতুক নিয়ে যে আইন করা হয়েছে, যারা যৌতুক চায় তাদেরকে 5 বছরের কারাদণ্ড দণ্ডিত করা হবে। আমরা চাই আইনের সুশাসন। এভাবে যেন আর কোনো রিমা এভাবে আত্মহত্যা না করে, এভাবে যেন আর কোনো রিমা তার জীবনকে শেষ করে না দেয়। তো প্রিয় ভিউয়ার্স, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।